জীবনে তিনটা জিনিস আসলে অনিবার্যই হয়ে পড়েছে এখন, একটা হচ্ছে জন্ম, একটা হচ্ছে মৃত্যু, আর একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের এরকম নাটকীয় জয় দেখা, যেটা হয়েছে গেল রাতেও টাই ব্রেকারে রিয়াল মাদ্রিদ জিতে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে। নির্ধারিত সময় খেলা ছিল 1-0 গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়েছিল, তবে এরপর যা হবার তাই হয়েছে। রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত হাসিটা হেসেছে, তবে এবার তাদের ভাগ্যের ছোঁয়াটা তাদের হাতে এনে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আসলে রিয়াল মাদ্রিদ ম্যাচটা কি করে জিতবে একটা লম্বা সময় ধরে সেটাই ভাবছিলাম। যখন অ্যাটলেটিকো মাদ্রিদ শুরুতে এগিয়ে গেল, শেষের দিকে ভাবছিলাম যে নাটকটা আসলে কি করে জমবে। আমি প্রস্তুত ছিলাম যে অ্যাটলেটিকো মাদ্রিদ একটা আত্মঘাতী গোল দিবে, আমি প্রস্তুত ছিলাম যে একটা রেড কার্ড হবে, আমি প্রস্তুত ছিলাম যে ভিনিসিয়াস ওই পেনাল্টি থেকে কনভার্ট করে রিয়াল মাদ্রিদকে জিতিয়ে দেবে। কিন্তু আমি যেটার জন্য প্রস্তুত ছিলাম না সেটা হচ্ছে আলভারেজের ডাবল টাচ। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এরকম কোনো কিছু যে আসলে ফুটবলে সম্ভব, ভিএআর চেক যে টাই ব্রেকারে সম্ভব, এটা আমি আসলে জানতাম না। জানতাম মানে এটা অবিশ্বাস্য। এটা গতকালকে এরকম ঘটনা না ঘটলে আসলে নিজের চোখে দেখাটা বিশ্বাস করা যেত না। যে ঘটনাটা ঘটেছে, হুলিয়ান আলভারেজ পেনাল্টিটা কনভার্ট করলেন, পিচ্ছিল খেয়ে পড়েও গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন রেফারি সিমন মার্শিনিয়াক ভিএআর কলের পর দেখা গেল যে আলভারেজের ওই পেনাল্টিতে ডাবল টাচ ছিল। তিনি পিচ্ছিল খাওয়ার আগে বাঁ পায়ে সেই বলে টাচ করার কারণে পেনাল্টিটা তার বাতিল করে দেওয়া হয়। সেখানে এই মোশন ফ্রিজ ফ্রেম থেকে দেখা যাচ্ছে যখন তিনি ডান পা দিয়ে শুট করছেন, তার বাম পাটা বলে টাচ করছে নাকি করছে না, মানে হালকা মনে একটা ছোঁয়া মনে হয় এখানে আছে। আচ্ছা এখানে মেইন যে রুলসটা আইএফএবি তাদের সেই রুলসটা হচ্ছে দ্য কিকার মাস্ট নট প্লে দ্য বল এগেইন আনটিল ইট হ্যাজ টাচড অ্যানাদার প্লেয়ার। তার মানে ঘটনাটা তার নিজের পায়ের সাথেই তার নিজের পা বলটা আসলে লেগেছে। এবং এখানে নিয়মটার যদি আপনি টাই ব্রেকারের হিসাবে বাদ দেন, নিয়মটা হচ্ছে এরকম যে আপনি যদি পেনাল্টি কিক নিতে যান, ওই জায়গায় যদি আপনার এরকম ডাবল টাচ থাকে, ওই পেনাল্টি বাতিল তো হবেই, এবং ওটা অপোনেন্ট ডিফেন্ডিং টিমের জন্য একটা ইনডিরেক্ট ফ্রি কিক হবে। তো সেই হিসাব থেকে এই আইডিয়াটা এবং এই লটার এক্সিকিউশন আমরা দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওইটা আসলেই ডাবল টাচ হয়েছে কিনা, এইটা আমরা কি করে বুঝবো আর কি করে জানবো। আলভারেজ যখন স্লিপ কেটে পড়ে গেলেন এবং তারপরেও গোলটা হলো, মানে তারপরেও বলটা তো জালেই জড়ালো, এবং তারপরে মনে হচ্ছিল যে কোনো মতে বেঁচে গেছেন ইউলিয়ান আলভারেজ। তিনি যখন হেঁটে হেঁটে আবার প্লেয়ারদের কাছে যাচ্ছিলেন মিড লাইন বরাবর, ওই সময় তার কোনো এক্সপ্রেশন ছিল না, তার কোনো সেলিব্রেশন ছিল না। মনে মনে সম্ভবত তিনিও জানতেন যে একটা গড়বড়। কিন্তু আমরা তো আসলে স্প্যানিশ গণমাধ্যমে এমনও দেখছি যে তিনি তার ভাইকে আসলে যেটা বলেছেন যে তার ওই জায়গায় তিনি কোনো কিছু ফিল করেন নাই, তার সেকেন্ড মানে বাম পাটা এসে সেখানে লাগলো কিনা। কিন্তু ওখানেই প্রশ্নটা, যখন আপনি এরকম একটা সিচুয়েশনে আপনি বলটা কিক করছেন, আপনার বুটের কতটুকু আঁচড় লাগলে তিনি বুঝতে পারবেন, সেটাও একটা বড় প্রশ্ন। এবং যেই মোশনটা আমরা দেখছিলাম, ওই মোশনে মানে ওই অ্যাঙ্গেলটাতে বোঝাই যাচ্ছে যে অন্তত বলটা কিক করার সময় ওই সংস্পর্শটা বাম পায়ে হয়তো লেগেছে, নয়তো আসলে ওই স্পেসিফিক মোশনটা আসে না। তিনি যে পিছলে গেছেন, তার পাটা তো পিছলে ওই দিকেই পড়েছে, তিনি তো ওইদিকেই পড়েছেন, তার মানে ওখানেই ইন্টারপ্রিটেশন ধরে নেওয়া হচ্ছে যে তার পায়ে টাচ লেগেছে বলটা, এবং সেকেন্ড টাচে তিনি গোলটা করেছেন। আলভারেজের আসলে বুঝতে পারার না পারার যথেষ্ট কারণ আছে। ম্যাচের ওই রকম অবস্থা, যে মাদ্রিদ ডার্বি আমরা দেখলাম 120 মিনিট পেরিয়ে গেছে, এরপর টাই ব্রেকারে মেট্রোপলিটানোর ওই রকম পরিস্থিতিতে আপনি এইরকম হালকা একটা টাচ যদি একটা হয়, এটা তো আপনার বুঝতে পারার আসলে তেমন কোনো কারণ নাই। কিন্তু আমি এইটা নিয়ে যদি একটু এইভাবে বলি, আমি সিবিএস এর শোটা দেখছিলাম, যেখানে আলাদা করে মানে ওই ভদ্র মহিলা জিনিসটা পুরোটা ব্যাখ্যা করেছেন যে সেমি অটোমেটেড সিস্টেম তো চ্যাম্পিয়ন্স লিগে আছে। আমরা যে অফসাইডে দেখলাম যে আগের সপ্তাহে কাভারেজ কেলিয়ার একেবারে বুটের পেছনের অংশটা শুধুমাত্র অফসাইডে ছিল, এত তাড়াতাড়ি আমরা যে ইমেজটা দেখেছি, তো ওই সেমি অটোমেটেড সিস্টেমটা নাকি এই রকম জায়গাতেও একটা এআইটিআই দিয়ে একটা ধারণা রেফারি বা ভিএআরকে দেয় যে এখানে একটা ডাবল টাচ হয়ে থাকতে পারে। মানে সেটার জন্যই তো আসলে ডিসিশনটা এসেছেও একটু পরে, যখন ফেদে ভালভার্দে যখন পরে শটটা নিতে গেলেন, তখন হচ্ছে তাকে থামিয়ে আগের জিনিসটা আসলে ক্যান্সেল করা হলো। এবং ওই জায়গাটাতে না একটা বড় গেম হয়ে গেছে। মানে আলভারেজ গোল করে তো চলেই গেছে, তিনি ভেবেছেন গোল হয়েছে। পরের পেনাল্টি কিকটা ওটা কার ছিল? ভালভার্দে ছিল। ভালভার্দের ওই পেনাল্টি কিকটা নেওয়ার সময় ওই অ্যাডভান্টেজটা চলে আসলো সরাসরি। এক্স্যাক্টলি। তবে এইরকম ডাবল টাচে আপনার পেনাল্টি বাদ হওয়ার ঘটনা কিন্তু হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আসলে আমরা দুবার সেটা দেখেছি, বা রেকর্ড বলে সেটা হচ্ছে রিয়াদ মাহরেজ একবার করলেন এই সেম জিনিসটা, সেবার আসলে বাতিল হয়ে গেছে, কিন্তু এরকম ক্লোজ শটে আসলে কখনোই জিনিসটা বাতিল হয়নি, এবং এটা নিয়ে আসলে এখন রিয়াকশন গুলো হচ্ছে। এই নিয়মটা নিয়ে আসলে কথা হচ্ছে, নিয়মটা তো বেশ আগেরই নিয়ম। এই নিয়মের নরমালি কি হয়, সাধারণত গোলকিপার যদি গোল লাইন থেকে বের হয়ে এসে পেনাল্টি সেভ করেন সেক্ষেত্রে রিটেকের ব্যাপার থাকে, কিন্তু এখানে এই ধরনের টাচে মানে টেকার আসলে তো অ্যাডভান্টেজ হারিয়ে ফেলছেন, হয়তো রিটেকের একটা সুযোগ, সেটা অবশ্য অনেক দূরের আলাপ হয়ে যায়, এই আলাপটা উঠছে জাস্ট বলার জন্য। দেখেন এই জিনিসটা আসলেই তার মানে হয়েছে, না হলে আপনি ওই রুলসটা খেয়াল করেন, আপনি যখন নর্মালি একটা পেনাল্টি শট নেবেন যদি সেটা পোস্টে লাগে আপনি কিন্তু রিবাউন্ডে আপনি সেটা ট্রাই কিন্তু করতে পারেন না, কারণ সেখানে সেকেন্ড টাচ কোনো প্লেয়ারের কাছ থেকে আসে না, মানে সেম জিনিসটা আসলে এই জায়গাটা অ্যাপ্লিকেবল। এখন আপনি কি হাত তুলবেন নাকি তুলবেন না? ডিয়েগো সিমিওনের প্রেস কনফারেন্সে তো কেউ হাত তোলেননি। ডিয়েগো সিমিওনে তিনি আসলে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ডিরেক্টলি যেটা বলেছেন, এখানে উপস্থিত যারা আছেন এবং দেখেছেন এই হুলিয়ানের পা দুইবার মানে ছুঁয়েছে, সেখানে ছুঁয়েছে, তাদের হাত তুলতে বলেছিলেন, কেউই সেখানে তোলেন নাই। ঠিক আছে, পরের প্রশ্ন তিনি বলছিলেন হুলিয়ান যখন পেনাল্টি নিল বল এক চুলো নড়ে নেই, কিন্তু ভিআর সেটা বাদ করে দিল। কখনো দেখিনি এভাবে ভিআরে পেনাল্টি বাতিল হয়ে যেতে, কিন্তু তাও আমি বিশ্বাস করতে চাই যে ওরা দেখেছে যে পায়ে বল দুবার লেগেছে। এখন তারা দেখেছেন কিনা, নিশ্চয়ই দেখেছেন বলেই ভিএআর পরে ওই সিদ্ধান্তটা দিয়েছেন, এবং ডিয়েগো সিমিওনের জন্য এরকম একটা সিদ্ধান্ত হজম করা প্রচণ্ড এবং প্রবলভাবে কঠিন, তাই না? স্বাভাবিকভাবেই, কারণ এইভাবে ম্যাচটা হেরে যাওয়া, যেভাবে আতলেতিকো মাদ্রিদ লড়াই করেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তারপরে এইরকম একটা ডিসিশনে ম্যাচ হেরে যাওয়া, আমার মনে হয় এত টাইট একটা ম্যাচ হয়েছে যে টাইট ম্যাচের সমাধান এইরকম একটা ঘটনা না হলে ব্যাপারটা ফেয়ারও হয় না কিছু কিছু দিক থেকে। মানে এই বিতর্কই দরকার, এই ম্যাচে দুই টিমকে আলাদা করতে গেলে এই রকম সূক্ষ্ম দূরত্বই দরকার। দেখেন সিমিওনে বলছিলেন না যে কে দেখেছে, আনচেলত্তি কিন্তু বলেছেন যে দেখেছেন, মানে পরে সেই জিনিসটা আনচেলত্তি তিনি দেখেছেন, এবং তিনি যেটা বলেছেন একটা স্লাইড টাচ মনে হয় সেখানে আসলেই আলভারেজের ছিল। আমাদেরই যখন সন্দেহ হলো ভিআরে ততক্ষণে যে সেটা ধরা পড়েছে, তবে আমার নজরে আসেনি, আমি পরে দেখেছি এবং মনে হয়েছে ওর বাপা দ্বিতীয়বার বলের সংস্পর্শে এসেছে। হ্যাঁ, আনচেলত্তি মোটামুটি যে এভাবেই কথাবার্তা বলেন তিনি ওইভাবেই অ্যান্সারটা দিলেন যে ঠিক আছে আমার নজরে আসেনি সেই মুহূর্তে। হাঞ্চের উপর তার মনে হয়েছে যে বলটা টাচ করেছে, কিন্তু এরপরও তো আসলে নাটক আরেকটু হলেও জমতে পারতো। লাইক তখন হচ্ছে পেনাল্টি তো মিস করলেন লুকাস ভাস্কেস পেনাল্টি মিস করে গেলেন, সেখানে ইয়ান ওবলাক, এবং ইয়ান ওবলাকের কথা বলতে চাই একটু আলাদা করে। ইয়ান ওবলাক তার মনে হয় এমি মার্তিনেজ সুলভ একটা এনার্জি চ্যানেল করার চেষ্টা করছিলেন, বারবার পেনাল্টি টেকারদের কাছে যাচ্ছিলেন, মার্সিনিয়াক বেশ দূরত্ব মেনটেন করতে বলছিলেন যে না তুমি কিন্তু সামনে আসতে পারবে না, একবার কার্ড দেখাবেন কিনা সেরকম জায়গাও চলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মার্কাস ইয়োরেন্তে পেনাল্টিটা মিস করে ফেললেন। সেখানে মানে আতলেতিকোরও তো ফেরার সুযোগ ছিল, এখন ওই সূক্ষ্ম পার্থক্যর পরও কিন্তু আতলেতিকো একটা অ্যাডভান্টেজ পেলো, কিন্তু সেটা আসলে কাজে লাগানো গেল না। কতখানি ক্লোজ হইতে পারে যে শেষ পেনাল্টি কিকটা রুডিগার যেটা ওটাও তো ঠেকিয়ে দিয়েছিলেন, ওটা তো মানে গোলের ফ্রেমে ঘুরে ফিরে আবার ভেতরে ঢুকেছে, এত ক্লোজ হয়েছে একটা গেম, এটা অকল্পনীয়। তবে এই গেমটা মনে হয় আসলে যে প্রথম 30 সেকেন্ড পার্টিকুলারলি 27 সেকেন্ডের মধ্যেই যে এভাবে ঘুরে যাবে এটা কেউ আসলে কল্পনাও করতে পারেনি। মানে অ্যাজ এ অ্যাথলেটিকো ফ্যান সেটাও মনে হয় আনএক্সপেক্টেড ছিল। ম্যাচের প্রথম অ্যাটাক, সেই অ্যাটাক থেকেই গোল পেয়ে গেল আতলেটিকো মাদ্রিদ। সেখানে কনর গ্যালাঘার তিনি গোল করেছিলেন। এটা আমরা দেখছি টাই ব্রেকারের দৃশ্যগুলো। দেখেন টাই ব্রেকারের ব্যাপারটা, আমরা যে টাইট সিচুয়েশনের কথা বলছি, টাইট সিচুয়েশনটা কিভাবে বুঝবেন? টাই ব্রেকারের প্রথম কয়টা কিক কে নিতে আসেন? ওখানে গেলেন কিলিয়ান এমবাপে, আর এর পাশে গেলেন হচ্ছে যে সরলথ, এরপরে গেলেন আলভারেজ। যত ভালো পেনাল্টি কিক টেকার আছে তারা সবাই প্রথমে নিয়েছে এবং কাউকে জমায় রাখা হয় নাই। এই দুই কোচ যখন একে অন্যের সঙ্গে খেলেছেন তখন আপনি দেখছেন যে এক্সট্রা টাইম ম্যাচ গড়াচ্ছে। এক্সট্রা টাইমে রেফারি বলছেন না যে আপনারা তাড়াতাড়ি আসেন খেলা শুরু করেন, মানে মন্তব্য বৈঠক দুই কোচের প্লেয়ারদেরকে নিয়ে হয়ে গেছে এবং প্লেয়াররা গিয়ে দাঁড়িয়ে আছে খেলা শুরু করার জন্য, রেফারি খেলা শুরু করছেন না কারণ টাইম হয় নাই। মানে এই দুই দলের একে অন্যকে জানার আর কিছু বাকি আসলে আগেও ছিল না, ম্যাচের পরেও নাই। দেখেন মানে জানার বাকি কিভাবে আর থাকবে অ্যাথলেটিকো মাদ্রিদের হিসাবটাই, কারণ 5 বার তারা চ্যাম্পিয়ন্স লিগের থেকে বাদ পড়লো। হ্যাঁ, সেটাই রিয়াল মাদ্রিদের কাছেই, মানে এর থেকে বড় আনলাকি তার তো হতে পারে না। 6 বার সব মিলিয়ে তারা শুট আউটে রিয়াল মাদ্রিদের সাথে খেললো এবং 6 বারই অল কম্পিটিশন মিলে তারা আসলে বাদ পড়লো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.